আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আম্মুটাকে এভাবে চারদিকে চারটা শিং বেঁধে দিয়েছিলাম। তো আমার তো ইচ্ছা করে সবসময় এভাবে বেঁধে রাখি, কিন্তু আমার আম্মুটা খুব পাজি, সে কিন্তু রাখে না। তো আজকে খুব ভদ্রভাবে আমাকে বাঁধতে দিয়েছে। আমরা দুই বোনে বেঁধে দিয়েছি, তবে আপনাদের সামনে দেখতে পাবেন সে কিভাবে এগুলা টেনে টেনে খুলে ফেলে। তো সে একটু সময় রাখার পর কেন যেন সবগুলো টেনে টেনে এইভাবে খুলে ফেলে। তো যাই হোক, আমার ভিডিওটা শুরু করেছি বাবার বাড়ি থেকে। গত ভিডিওতে তো সবাই জানেন যে আমি বাবার বাড়ি গিয়েছিলাম। তো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। তো ভিডিওটা আমি সেখান থেকেই শুরু করেছি। তবে রাত 9টার দিকে খাওয়া দাওয়া করে আর কি চলে এসেছি। আমার হাজবেন্ড গিয়ে নিয়ে এসেছে, 3 রাত থেকে এসেছি। তো এখন হলো পরের দিন সকালবেলা। তো আমার যে বারান্দাতে গাছগুলো ছিল, তো এগুলার অবস্থা খুবই খারাপ। তো এই তো দেখেন স্নেক প্লান্টগুলা আমার আম্মুটা একদিন সবগুলো হামলা করে এভাবে টেনে টেনে ফেটে ফেলেছে। তো তারপর একটানা বৃষ্টিও ছিল। তো জানি না গাছগুলা কি কারণে এরকম হয়েছে। তো গাছগুলো দেখে এত মায়া লেগেছিল কি আর বলবো। তো গাছগুলো দেখে খুবই খারাপ লাগছিল। তবে ভাবলাম গাছগুলো একটু পরিচর্যা করি, দেখি বারান্দার গাছগুলো যদি আবার নতুন করে জাগিয়ে তুলতে পারি তবে আমার অনেকটাই ভালো লাগবে। তারপর এইভাবে গাছগুলো একটু পরিচর্যা করছিলাম। তো আমার ভিডিওটি যদি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি কিছু কাপড় ধুয়ে আমার গেস্ট রুমে শুকিয়ে দিয়ে গিয়েছিলাম। তো কাপড়গুলা সেখানেই ছিল। তারপর ভাবলাম একটু রৌদ্রতে দেই, রৌদ্র দিয়ে তারপর আর কি কাপড়গুলো গুছিয়ে রাখবো। কাপড় কেন যেন রৌদ্রতে না দিয়ে ঘরে বা বারান্দাতে শুকালে আমার ভালো লাগে না, একটু রৌদ্রতে দিলে আমার ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, সেগুলো কাজ করে আমি সকালে নাস্তাও শেষ করেছি। সেটা আর আজ আপনাদের সাথে শেয়ার করি নাই, একদম ডাইরেক্ট চলে এসেছি রুমের কাজ করতে। তো বেডরুম আর ড্রয়িং রুমটা একটু ক্লিন করব। তো ঈদের আগেই তো ক্লিন করা হয়েছে। তারপর একটানা বৃষ্টি থাকার পর দেখা গেছে ঘরের ভিতরে মাকড়ার জালগুলো আবার বেঁধে দিয়েছে একটু একটু করে। তো খুব বেশি বাঁধে নাই। তো যাই হোক, একটু মাকড়ার জাল যদি ঘরের ভিতরে হয় আমার ভালো লাগে না। তো তাই সেগুলো একটু একটু ক্লিন করে নিলাম। তো ক্লিন করার পর উপরের যে নোংরাগুলো একটু একটু পর্দার উপরে পড়ে যায় সেগুলোও একটু ঝাড় দিয়ে নিলাম। তো এইভাবে অনেক কিছু কাজ করে নিয়েছিলাম। তো সব কিছু তো আর ক্যাপচার করা সম্ভব হয় না, আপনারা জানেন। তো সব কিছু ক্যাপচার করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এইভাবে বেডরুমটাও কিন্তু ক্লিন করে নিচ্ছিলাম। তো যাই হোক, অনেক সময় ধরে বেডরুম ড্রয়িং রুম ক্লিন করে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডও আজ বাসায় ছিল, সে আমার মেয়েকে নিয়ে আসে। তো আমি ঝটপট কাজগুলো করার জন্য চেষ্টা করছি। তো অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, অফ ক্যামেরাতে রান্নাবান্নাও শেষ করেছি। তো সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করি নাই। তো সব কাজ শেষ করে গোসল করে তারপর এখন দুপুরের খাবার খেতে এসেছি। তো আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি। এখানে আমি হলো পুঁটি মাছ, ট্যাংরা মাছ দিয়ে শাক দিয়ে আর কাঁঠালের গুটি দিয়ে রান্না করেছি। তো কে কে আমার মতো এই ধরনের সবজি ভালোবাসেন তো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার হাজব্যান্ড দেখেন কিভাবে সে কাঁঠালের গুটি নেওয়ার জন্য কোথায় থেকে খুচরিয়ে খুচরিয়ে নিচ্ছে। তো যাই হোক, সে উল্টাপাল্টা করে খুব চেষ্টা করছে কাঁঠালের গুটিগুলো নিবে, কিন্তু আজকের কাঁঠালের গুটিগুলা একদমই ভালো ছিল না। কেন যেন অনেক ভালো করে রান্না করেছি, তারপরও গুটিগুলা ভালো করে সিদ্ধ হয় নাই। তো যাই হোক, সবজি কিন্তু খেতে ভালোই লেগেছিল। ক্যামেরার সামনে খেতে কিন্তু একটু খারাপ লাগে, তাই না? তারপরেও আমরা কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরার সামনে খেতে আসি মাঝে মাঝে।
তো এখন হলো বিকালবেলা, আজকে কাপড় উঠাতে অনেকটাই দেরি হয়ে গেল। মেয়ে ঘুম থেকে ওঠার পর তাকে অনেকটা সময় দিতে হয়েছিল, তো যার জন্য কাপড়গুলো উঠাতে দেরি হয়ে গেল। তো সকালে যেগুলো কাপড় শুকিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু দুপুরে উঠিয়ে নিয়েছি। তারপর গোসলের পর যেগুলা কাপড় শুকিয়ে দিয়েছিলাম সেগুলো আর কি উঠাতে এসেছি। তো এখন চলে আসলাম একদম রাতের রান্নায়। খুব বেশি ভিডিও করতে পারি নাই, মাঝে মাঝে একটু করে ভিডিও করেছি আপনাদের সাথে সংযোগ রাখার জন্য। তো এখন আমি মিষ্টি কুমড়া রান্না করব। তো মিষ্টি কুমড়া রান্নার জন্য এখানে আমি তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপর কিন্তু কালো জিরে দিয়েছি, কালো জিরা এবং একটু পাঁচফোড়ন দিয়েছি। এগুলো দিলে কিন্তু মিষ্টি কুমড়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমার প্রিয় আপুরা, আমার বুবু জানেরা, আন্টিরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারেন। তো সেই কারণে আর খুব বেশি কষ্ট করে রেসিপি আকারে কোনো বস্তু শেয়ার করি না। আমি এখনও খুব বেশি পাকা রাঁধুনি হই নেই। তো যাই হোক, আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিলাম। তো এইভাবে ভালো করে কষিয়ে পিষিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো রান্না করব। তো আমার ছোট্ট চ্যানেলটিতে যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন এবং নতুন নতুন অনেক আপু এবং বুবু জানেরা আমার সাথে অ্যাড হচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো আপনাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো তো জানি না। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আপনারা এইভাবেই পাশে থাকবেন, আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আমার ভিডিওটা ভালোবেসে যারা এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ভিডিওর একদম শেষের পর্যায়ে চলে আসছি। তো যাই হোক, আমার ছোট্ট চ্যানেলটি যারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।